হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো সবার কি অবস্থা? আমি আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। হলুদ প্রোগ্রামের ভিডিও আপনাদের মধ্যে শেয়ার করেছিলাম আর এখন ফাইনালি নিয়ে আসলাম বিয়ের ভিডিও। এইখানে আমি আর আমার সুন্দরী আপু একটু ভিডিও করে নিলাম আর বের হয়ে গেলাম আমরা প্রোগ্রামে যাব। আর আমিও আপুর পিছন পিছন ভিডিও করতে করতে আসলাম। আর এই যে ফাইনালি আমরা অটোতে উঠে গেলাম সবাই। এইখানে সবাই আমরা বিয়েতে যাব, তাই আমরা সবাই সুন্দর করে একটু সাজুগুজু করে নিলাম আর এখানে একটু ভিডিও করে নিচ্ছিলাম আমি। রাস্তার কাজ হচ্ছিল, যার জন্য রাস্তায় অনেক বেশি জ্যাম ছিল। জ্যাম আর ধুলাবালির উপর দিয়ে ফাইনালি আমরা চলে আসলাম বিয়েতে। এসে দেখলাম সবার খাওয়া দাওয়া প্রায় শেষের দিকে আর আমরা মাত্র আসলাম, মানে আজকেও আমরা লেট। তারপর দেখি এখানে কিউট একটা বেবি, ওর সাথে আমি একটু দুষ্টুমি করছিলাম। এইদিকে ব্রাইডের কাছে চলে আসলাম আর এখানে ফটোশুট চলতেছিল। এইদিকে বর নাকি এখনো আসেই নাই, এটা ভেবেই শান্তি লাগছে। শুধু আমরা না, বড় লেট করছে। বউকে কিন্তু আজকে দেখতে অনেক বেশি সুন্দর লাগছে, সবাই মাশাআল্লাহ বলে যাবেন। আর এইদিকে আমি একদম ঘেমে শেষ, আর একদিকে কাপল ফটো তোলা হচ্ছে, অন্যদিকে ব্রাইডের ফটো তোলা হচ্ছে। আপুকে একটু ভিডিও করে দিতে চাচ্ছিলাম আর এদিকে ক্যামেরাম্যানের জন্য পারলামই না। দেখেন কি অবস্থা। যাই হোক, ব্যাপার না, বিয়ে বাড়িতে এমন হয়ই। আর এদিকে আমি ভিডিও করে নিচ্ছিলাম, বরের জন্য অপেক্ষা করছিলাম কখন আসবে আর কখন বরকে দেখবো, দুইজনকে একসাথে দেখবো, ভালো লাগবে। কিন্তু বর এখনো আসছে না, যার জন্য আমরা সবাই এখানে একটু একটু ভিডিও করে নিচ্ছিলাম, নিজের মতো করে ছবি তুলে নিচ্ছিলাম সবাই। বিয়ে বাড়িতে হয় কি, কেউ কারো ছবি তুলে দেওয়ার মতো কেউ থাকে না, নিজেরটা নিজেরই তুলে নিতে হয় সুন্দর করে। আমাদেরও সবার সেম অবস্থা হয়েছে, সবাই সবার মতো করে ভিডিও ছবি তুলে নিচ্ছে। বরের অপেক্ষায় থাকতে থাকতে আমাদের সবার ক্ষুধা লেগে গেছে, যার জন্য আমরা সবাই খেতে বসে পড়লাম। আমরা সবাই এক টেবিলে খেতে বসলাম আর এইদিকে মামা আমাকে খাবার দিচ্ছিল। আমি একদম চুপ করে বসেছিলাম, আমি কিছুই নেইনি, সব আমাকে দিতে হচ্ছিল, কারণ আমি অনেক বেশি অলস। যদিও এরকম কোনো নিয়ম নাই যে অন্যজন দিবে নিজে খাবো, নিজেরটা নিজে নিয়ে খেতে হয়, তারপরও আমরাই তো, তাই না? যার জন্য আমি একটা টিক্কা নিয়ে নিলাম এখানে। আর হচ্ছে বুরহানি চলে আসলো, যদিও আমি বুরহানি খাই না, আমি জাস্ট 3টা আইটেম দেখে উঠলাম, টিক্কা, রোস্ট আর গরু। আমি আর কিচ্ছু নেই, আমি জাস্ট এটাই নিয়েছি। জর্দাও আমি খাই না। আর এখানে কিন্তু আমার খাওয়া শেষ, আর ওই যে আমার সুন্দরী আপু এখনো খাচ্ছে আর আমি এখানে খাওয়া শেষ বসে আছি। এতক্ষণ অপেক্ষা করলাম কিন্তু বর আসে নাই। যেই আমরা খেতে বসলাম তখনই বর চলে আসছে। বরকে দেখে তো আমাদের আরও খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে তাড়াতাড়ি। আর এখানে হাত ধুয়ে নিলাম, এখন বরকে দেখার পালা। আর এই যে আমাদের বরকে আটকানো হলো টাকা দেওয়ার জন্য গেটে। আপুরা তো বলছিল 50,000 টাকা ছাড়া আমরা ভিতরে আসতেই দিব না। তো ফাইনালি টাকা দেওয়া শেষ আর বরকে ভিতরে আসতে দিল। আর এখন ওরা দুইজন একসাথে খাচ্ছে। ওদের কিন্তু রিলেশনশিপে বিয়ে, মানে ওদের কিন্তু পূর্ণতা হলো। বর আর বউকে কিন্তু একসাথে অনেক সুন্দর মানিয়েছে, মাশাআল্লাহ। আর এখানে আমাদের বর বউকে দেখা শেষ, লাস্ট মোমেন্টে এসে একটু পান খেয়ে নিলাম, না হলে তো বিয়ের দাওয়াত খাচ্ছে এটা মনেই হবে না। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।